আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব যে হিন্দুরাও কিন্তু আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। তো দেখেন, এর জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। তো ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম, আমি ইন্ডিয়াতে কোনো একটা গ্রামে আসর নামাজ আদায় করে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে হাঁটা চলা করতেছিলাম। তখন দূর থেকে এক মহিলা আমাদেরকে ডাকলো, মৌলভী সাহেব যারা ইধার আইয়ে, হে মৌলভী সাহেবরা, হে মাওলানা, তোমরা একটু এদিকে আসো। তখন আমরা ওই মহিলার কাছে গেলাম। যাওয়ার পরে ওই মহিলা বলল, ये मेरी बच्ची है, ये रो रही है, तुम अल्लाह ताला के नाम से जरा फूंक दो। ওই মহিলা আমাদেরকে বলল, এই যে দেখো, এটা হলো আমার মেয়ে, ছোট মেয়েটা কান্না করতেছে, তোমরা কি করো, আল্লাহ তাআলার নামে একটু ফু দিয়ে দাও, যেন সে কান্নাটা থামিয়ে দেয়। তখন প্রসঙ্গক্রমে আমি বললাম, আপ তো হিন্দু है, आप तो अल्लाह ताला को नहीं मानती हो। বললাম যে দেখেন, আপনি তো হিন্দু, আর হিন্দু তো আল্লাহ তাআলাকে মানে না। তখন ওই মহিলা আমাকে বলল, দেখো ভাই, হিন্দু মুসলমান क्या है, হিন্দু মুসলমান কি, हम सब अल्लाह ताला को मानते हैं, আমরা সবাই আল্লাহ তাআলাকে মানি। तुम अल्लाह को अल्लाह मानते हो और हम अल्लाह को भगवान मानते हैं। তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ মানো, আমরা আল্লাহ তাআলাকে ভগবান হিসেবে আহ্বান করি, ডাকি, বিশ্বাস করি। तुम मुसलमान हो, তোমরা মুসলমান, तुम डायरेक्टली अल्लाह ताला को पूजते हो, हम हिंदू है, हम इनडायरेक्टली अल्लाह ताला को पूजते हैं। তোমরা মুসলমান, তোমরা সরাসরি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আর আমরা হিন্দু, আমরা কি করি, আল্লাহ তাআলাকে সরাসরি ইবাদত বন্দেগী করি না, মূর্তি পূজা করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলারই ইবাদত বন্দেগী করি। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? আমার তো এতটুকু বুঝে আসছে যে আপনার পৃথিবীতে যতগুলো জাতি উপজাতি যত মানুষ আছে, সবাই কিন্তু নির্বিশেষে আল্লাহ তাআলাকে মেনে থাকে, বিশ্বাস করে থাকে। কেউ আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মেনে থাকে, বিশ্বাস করে, যেমন আমরা মুসলমান। আবার কেউ ভগবান হিসেবে মেনে থাকে, যেমন হিন্দু। আবার কেউ ঈশ্বর হিসেবে আল্লাহ তাআলাকে ডেকে থাকে, আবার কেউ গড হিসাবে আল্লাহ তাআলাকে ডেকে থাকে। কিন্তু নির্বিশেষে কিন্তু সবার কথা একটাই, যে উপরওয়ালা আল্লাহ তাআলা এক, এটাই তারা মেনে থাকে। হিন্দুদের মধ্যে একটা কথা প্রচলন আছে, তারা যখন কোনো বিপদ আপদে মুসিবতে পতিত হয়, তখন তারা বলতে থাকে, আয় উপরওয়ালে মুঝে ইসসে বাঁচা লে, হে উপরওয়ালা, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো।